এবং শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার ছাত্র, সুতরাং মমতার কাছ থেকে যেগুলো শিখে এসেছেন এখন উনি সেই রাজনীতি করবেন, আমরা এতে অবাক হচ্ছি। এদেরকে আলাদা করে চেনেন না, ধরুন বাইরে থেকে কেউ আমাদের রাজ্যে এসেছেন, কয়েকদিন টিভি দেখছেন, জানেন না কেউ কোনটা তৃণমূল কোনটা বিজেপি, তার সামনে যদি ভিডিওগুলোকে চালিয়ে দেওয়া হয় না, এদের রাজনীতিতে এবং এদের ব্যক্তিগত রুচিতেও খুব একটা তফাৎ দেখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো রকম কোনো তথ্য ছাড়া বলে দিলেন যে যদি ঘটনাটা পূর্ব পরিকল্পিত হয়। আমি বলছি এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দে করা উচিত, করছি, আপনারাও প্রশ্ন করছেন, আমরা নিন্দে করতে পারি, কেয়াদি নিন্দে করবে, স্বাভাবিক। আবার বলছি যখন কদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হলো, শুভেন্দু অধিকারী কোথাও কিছু না জেনে বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চক্রান্ত করে করমণ্ডল এক্সপ্রেসটাকে উল্টে দিয়েছেন, এখান পশ্চিমবাংলা থেকে পরিকল্পনা করে অন্তর্ঘাত করা হয়েছে যাতে করে কিনা এতগুলো লোকের নাম মানে মারা যায় এবং মোদির বদনাম হয়। সুতরাং আপনি কোথায় আলাদা করবেন এই দুটো দলকে, কোথায় তোমরা আলাদা করবে সুমনদা? আবার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা করেন এখন বলতে, আমি যখন রেলমন্ত্রী ছিলাম দুর্ঘটনা হলে কি বললেন, কি দুর্ঘটনা কমিটি ছিল, হ্যান ছিল ত্যান ছিল, তারা তদন্ত করতো, আপনার তদন্তের নমুনা আমরা দেখিনি। যখন জঙ্গলমহলে 2010 সালে ট্রেন দুর্ঘটনা হলো, আপনার এই চটিচাটা কতগুলো তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে ওই রেলের এটো কাটা কোম্পানিতে পয়সা দিয়ে যাদেরকে পুষতেন, আপনার এই কটা বুদ্ধিজীবীকে দিয়ে মিটিং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেহেতু প্রেস ক্লাবে যেহেতু মাওবাদীরা ওখানে করেছে, এইটা বললে তৃণমূলকে বদনাম করলে সিপিএম এর সুবিধা হতে পারে, অতএব সিপিএম এর কর্পোরেশন ভোটে কলকাতায় ভোট বাড়তে পারে, অতএব নিশ্চয়ই সিপিএম ট্রেনটাকে উল্টে দিয়েছে। আপনার চটিচাটা এটো কাটা কোম্পানির বুদ্ধিজীবীগুলো বলেছিল, আমরা ভুলে গেছি সেই দিনগুলো। আপনি বলছেন আপনার নাকি বিরাট কোন রিপোর্ট আজকে এত বছর পরে, আমি বলছি সুমনদা আজকে 15 বছর পরে কোন রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট বলছে যে ওখানে ট্রেন উল্টে ছিল সিপিএম? সুতরাং এতে এক কুরুচিপূর্ণ রাজনীতি এই দুটো দলের পক্ষ থেকে একই রকম ভাবে করে যাওয়া হচ্ছে। এবং শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার ছাত্র, সুতরাং মমতার কাছ থেকে যেগুলো শিখে এসেছেন এখন উনি সেই রাজনীতি করবেন, আমরা এতে অবাক হচ্ছি না। যেটাকে নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছিল সুমনদা, গুড কপ ব্যাড কপ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এর একটা ব্যাখ্যা দেবাংশ দিয়েছে, আমাদের ব্যাখ্যাটা অন্য। বছরের পর বছর এই গুড কপ ব্যাড কপ খেলে খেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নর্মালাইজ করছেন। আমি এই অর্থে কথাটা বলছি, একসময় যেটা যথার্থভাবে উঠে এলো আমাদের আলোচনায়, একটা সময় ছিল যে বাজপেয়ী খুব ভালো লোক কিন্তু আডবাণী খারাপ। কয়েক বছর পরে আডবাণী এত ভালো হয়ে গেল যে বলো না না মোদিকে প্রধানমন্ত্রী করা যাবে না, দরকার হলে এলকে আডবাণীকে সামনে রেখে আমরা জাতীয় সরকার গঠন করব। আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব 2014 সালে আডবাণীর নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হোক, সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী করা হোক। তখন হয়ে গেল আডবাণী ভালো মোদি খারাপ, এখন মোদি ভালো অমিত শাহ খারাপ, এরপরে হবে অমিত শাহ ভালো যোগী আদিত্যনাথ খারাপ। এই করে করে যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার নাম করে প্রথমে বাজপেয়ী, তারপরে আডবাণী, তারপরে এখন নরেন্দ্র মোদী, একটার পর একটা বিজেপি নেতাকে নর্মালাইজ করিয়ে দিচ্ছেন। দেবাংশু প্রশ্ন করলো যে আমরা অভিযোগ কার কাছে জানাবো? তুমি বলছো এই আক্রমণে আলটিমেটলি অ্যাকসেপ্টেন্স বাড়ছে, একটার পর একটা নেতা তো নর্মালাইজ হয়ে যাচ্ছে যে না এর এক লোকটা খারাপ। হ্যাঁ, ওই বাজপেয়ীকে নিয়ে বলা হতো না যে রাইট ম্যান ইন রং পার্টি, হ্যাঁ ভুল দলে ভালো ঠিক লোক, তারপরে হয়ে গেল আডবাণী ভুল দলে ঠিক লোক, এখন মোদি ভুল দলে ঠিক লোক, মানে গুজরাটে দাঙ্গা করে অতগুলো মানুষকে মেরে সেও এখন ভালো লোক হয়ে গেল। দেবাংশুর যে প্রশ্নটা, তুমি বলছো আলটিমেটলি বিজেপির ভালো হচ্ছে, ইন্ডিয়া জোটের ক্ষতি হচ্ছে। সে তো যারা ইন্ডিয়া জোটে ওনাকে বিরাট বিশ্বাসযোগ্য মনে করেন তারা বলতে পারবেন, তারা কেউ থাকলে যাকে। আমি যে কথাটা বলছি সুমনদা, আমি যে এটা বলেই শেষ করছি, তা হচ্ছে যে এই যে দেবাংশু একটা প্রশ্ন করলো মানে খুব সরল শিশুর মতো, যে সত্যি তো আমরা অমিত শাহর নামে অভিযোগটা কার কাছে করবো? ভাই তুই নার্সারির বাচ্চা নাকি? বা তুমি মানে তোমার নেত্রী নার্সারিতে স্কুলে পড়েন, নার্সারির বাচ্চা যে টিচার ও আমাকে লজেন্স দিচ্ছে না, টিচার ও আমার পেন নিয়ে নিয়েছে। দেশের কোনো নেতা যদি খারাপ হয়, দেশের কোনো নেতা যদি অপরাধ করে, তার বিরুদ্ধে অভিযোগ তার দলের আর এক নেতার কাছে নয়, দেশের জনগণের কাছে করতে হয়। এবং দেশের জনগণ যদি মনে করেন তিনি নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, যোগী আদিত্যনাথকে একসঙ্গে হারিয়ে দেবেন পরের ভোটে, একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের বিরোধী মানে তার বিরোধ দিয়ে সে মানুষের দরবারে উপস্থিত হবে, মানুষের দরবারে তার বিচার চাইবে। এখানে বাচ্চাদের মতো আমার টিচার আমার জলের বোতল নিয়ে নিয়েছে মার্কা নেকামি, এটা রাজনীতিতে চলে না।